দাদু কেমন লাগছে আমাকে? দারুণ লাগছে দাদু ভাই, পুরো ফাটা কেস্টের মতো। হ্যাঁ গো, কি দরকার ছিল এতগুলো টাকা দিয়ে জামাটা কেনার? এই অভাবের মধ্যে একটু কম দাম দিয়েও তো কিনে দিতে পারতে। আরে গিন্নি, কালকে নববর্ষ বলে কথা, বাচ্চা মানুষ একটা দিনই তো পড়বে। বাজারে এই জামাটা একবার দেখে আমার পছন্দ হয়ে গেল, তাই আর না নিয়ে থাকতে পারলাম না। আর তাছাড়াও দেখছো না, দাদু ভাই এই জামাটা পেয়ে কত খুশি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই জামাটাই দাদু ভাইকে খুব মানিয়েছে। কিন্তু এই সপ্তাহে চাল ডালও শেষ হয়ে গেছে, সেটা কি তোমার খেয়াল আছে? আরে তুমি অত চিন্তা করছো কেন? দাদু ভাইয়ের জামাটা কিনে আমি আরো 500 টাকা আলাদা করে সরিয়ে রেখেছি। টাকাটা তোমার রান্নাঘরের মিসকেটের উপর রাখা আছে, ওটা দিয়েই 2-1 দিন চালাও, তারপর আমি দেখছি কি করা যায়। আরে শালা, নতুন জোকারের জামা, এ তো ব্যাপারই আলাদা। আমি চাইলেই 1 টাকাও দাও না, আর ওর বেলায় সব নতুন নতুন চলে আসে নাকি? তোর মতন 12 পাইনি আদা আমরা ছেলেকে তো খেতে দেওয়া উচিত না, তাও যে দিচ্ছি তোর কপাল ভালো। তাই নাকি? ওইসব সিন ছাড়ো, দাও ফাটাকে জামা কিনে দিয়েছে, আমাকে 500 টাকা দাও, কালকে আমি পিকনিক করবো। কি হয়েছে? 500 টাকা? শান্তির ছেলে কাল কি খাবো সেটা নিয়ে ভেবে মরছি, আর তুই 500 টাকা নিয়ে ফুর্তি করবি? বাড়া, এটা কি মগের মূল্য নাকি? কোনো টাকা নেই, বেরো এখান থেকে। ও, ফাটার বেলায় তোমার কাছে টাকা চলে আসলো, আর যে আমি চাইলাম তখন টাকা নেই, তাই না? হ্যাঁ তাই, এবার চোখের সামনে থেকে দূর হ। ঠিক আছে, আমিও দেখছি এটা কয়দিন চলে। আমার নামও ফুটো, একটা সুযোগ পাই এই ফাটার তো আমি গাড় মারবই, আর তার সাথে তোমার পুঙ্গা মেরে দেবো। কি গো শুনছো? তাড়াতাড়ি এদিকে এসো। সাত সকালে বছর গন্ডার দিন কি শুরু করলে বলো তো? কি হয়েছে নাকি, এত চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছি কি আর সাধে? কাল রাতে তুমি আমাকে বললে মিসকিটের উপরে নাকি তুমি 500 টাকা রেখেছো, কই ওখানে তো কোনো টাকাই নেই। কি হয়েছে নেই মানে? কাল রাতে আমি দাদু ভাইয়ের জামা কেনার পর জল জানতে 500 টাকা রেখেছি, আর এখন নেই বললে হবে? আরে হ্যাঁ গো, তুমি নিজে গিয়ে দেখো না, ওখানে কোনো টাকাই নেই। নেই মানে? এটা কি চামচি কি নাকি যে ডানা মেলে উড়ে যাবে? একটা কর করে 500 টাকার নোট নিজের এই হাত দিয়ে আমি ওখানে রেখেছি, আর এখন তুমি নেই বললে কি আমি মেনে নেবো? একটা সুযোগ পাই এই ফাটার তো আমি গাড় মারবই, আর তার সাথে তোমার পুঙ্গা মেরে দেবো। ও বুঝেছি, ফুটো কোথায় গো? ওকে ডাকো। ও তো বাড়িতে নেই, সেই সকালবেলায় কোথায় যেন পিকনিকে গেছে। পিকনিক করতে গেছে? দাঁড়াও, ওর পিকনিক আমি করাচ্ছি। তা কোথায় পিকনিক করতে গেছে জানো? না, আমাকে কিছু বলে যায়নি, আমি কি করে জানবো? শান্তির ছেলে দাঁড়া, তোর পিকনিক আমি বের করছি। পল্টুদা, মাংস দিয়ে সেরা গন্ধ বেরিয়েছে, কিন্তু গন্ধ ঠেলায় মনে হচ্ছে এক্ষুনি 2 পিস তুলে খাওয়া শুরু করি। আরে গন্ধ তো বেরোবেই, আমি রান্না করছি না। একদম জল কম দিবি পল্টু, না হলে কিন্তু মালের সাথে মানাবে না। আরে হ্যাঁ হ্যাঁ জানি, বাপকে শেখাতে হবে না। রান্নাটা হওয়ার পরে একবার শুধু খেয়ে দেখিস, মনে হবে বাপের পিওর বাড়া মুখে নিয়েছিস। নে, রান্না প্রায় হয়ে গেছে, আর 2 মিনিট বসিয়ে রাখলেই হয়ে যাবে। ফুটো কোথায় রে? যা ওকে ডেকে নিয়ে গিয়ে এই জায়গাটা এসে পরিষ্কার করে দিক। ও, ফুটোকে ডেকে লাভ নেই পল্টুদা, মালটা পাগলদের মতন একা একা নাচ করছে। তোমার রান্নাটা হোক, আমি আর ফটকে দুজন মিলে পরিষ্কার করে দিচ্ছি। দিলীপ বাবু, দিলীপ বাবু। আরে নান্টুদা, কি মনে করে? আপনার ছেলে পল্টু কোথায়? পল্টুকে ডাকুন তো। পল্টু তো বাড়ি নেই, পিকনিক করতে গেছে। কেন, কিছু হয়েছে নাকি? আমার ছেলে ফুটো ঘর থেকে 500 টাকা চুরি করে পিকনিক করতে গেছে। একবার যদি ওকে আমি ধরতে পারি, ওর হাড় মাংস আমি থেতে করে দেবো। কি বলছো? 500 টাকা চুরি করে পিকনিক করতে গেছে? হ্যাঁ, তাও আবার এই সপ্তাহের বাজারে টাকা চুরি করেছে। আমার সন্দেহ ওরা পিকনিকের নাম করে টাকা পয়সা নিয়ে কোনো একটা জায়গায় বসে মদ খাচ্ছে। কি বলছো নান্টুদা, আমার পল্টু মদ খাচ্ছে? আরে আমার ছেলেটা হলো একটা পাকা মাতাল, জানেন তো? ওরা যখন সব একসাথে আছে তার মানে মদই খাচ্ছে। কি বলছো? চলো তো দেখি। হ্যাঁ চলুন, আর ওই হারাধন আর হারানকেও নিয়ে চলুন, ওদের ছেলে পেলেও একসাথেই আছে। শালা আমার কষ্টের টাকা নিয়ে কতদূর যাবি? একবার ধরতে পারি সব কটার পিন্ডি চটকাবো। নে, মাংস পুরো রেডি, আর কোনো চাপ নেই। এবারে জায়গাটা দমাদম পরিষ্কার করে ফেল, ঝটপট মালটা খেয়ে ফেলি। হ্যাঁ রে, শুভ কাজে দেরি করতে নেই, চটপট মালকে ঝটপট নেশা করে কেলি পড়ে থাকবো, এটাই তো মজা। হ্যাঁ পল্টুদা, তাহলে তুমি সবকিছু রেডি করো, আমি তাড়াতাড়ি করে গিয়ে জলটা নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ যা, তুই তাড়াতাড়ি করে গিয়ে জলটা নিয়ে আয়, মাল খেলে প্রচুর জল লাগবে।
ফুটু আর ফটকে ল্যাংচা আস্তে আস্তে তোরা তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে ফেল। হ্যাঁ, আমরা দুজন এখনই গুছিয়ে দিচ্ছি। এই সেরেছে, বাবা এখানে কি করতে আসছে? বারা মনে তো হচ্ছে এদিকে আসছে। এবার কি করি? বারা এক পেটি মাল, এক গামলা মাংস, ডিজে বক্স, আর কি চাই? হ্যাঁ লেওরা, এই ল্যাংচাটা কোথায় গেল বলতো? এতক্ষণে মাল মুল খেয়ে নেশা করে একটু নাচ করবো কিনা? সামনে মাল দিয়ে বসে আছি। পটুদা, বাঁচতে চাও তো তাদের এখান থেকে পালাও। লেওরা খামাখা পালাতে যাবে কেন বলতো? আরে ঢ্যামনা, বাঁচতে চাইলে পালা, না হলে কিন্তু কপালে ঘাপ আছে। আরে কি পাগলের মতন কথা বলছিস? পালাতে যাবো কেন? কি হয়েছে আগে সেটা বল। আরে পল্টুদা, আমি জল আনতে গিয়ে দেখলাম আমার, তোমার আর ফুটোর বাবা এইদিকে আসছে। কি? দূর থেকে দেখে যা মনে হলো সবাই সেটা ভাঙা খোঁচে আছে। কি বলছিস কি? আমার বাবা এদিকে আসছে, তাড়াতাড়ি পালা সবাই এখান থেকে। কি পালাবো মানে? আরে মালি বোতলগুলো কি হবে? আমি এদেরকে ছেড়ে যাবো না। আরে বেঁচে থাকলে বহু মাল খাবো। আমার বাপ যদি একবার এসে দেখে এখানে বসে মদ খাচ্ছি, তাহলে কপালে ঠাপ আছে। পালা পালা পালা। দেখেছেন তো, আমি বলছিলাম না ওরা সবাই মদ খাচ্ছিল? হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু ঢ্যামনা গুলো গেল কোথায়? মাল মাংস সবই তো জোগাড় করে রেখেছিল, তাহলে কি আমাদেরকে দেখে পালালো নাকি? মানে নান্টুদা, চোখের সামনে যখন সবই জোগাড় করা আছে, তখন চলো না পিকনিকটা আমরাই সেরে ফেলি। মানে বলছেন? হ্যাঁ চলো, ওরা যখন নেই তখন জিনিসপত্র ফালতু কেন নষ্ট হবে? আমরাই করি। মানে তাহলে দেরি কিসে? নাচা শুরু করুন, আর সবাই একটা করে বোতল তুলে নিন। পাড়া সব ভোগে যাক, আজকের এই পিকনিকটা শুধু আমাদের।